আর কালকে আসছো তো? হ্যাঁ, কাল আসছি। হুম। আর হোমকুণ্ড পেতে তোমার দেখি তো ভালোভাবে, ঠিক আছে, সারা জীবন মনে থাকবে। ঠিক আছে। হ্যাঁ। আর এখন একদম থ্রুলি পড়িয়ে যাবো। হুম। ঠিক আছে, তারপর যখন অসুবিধা কিছু হলে পরে তখন বলবে, প্র্যাকটিস করবে বলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানে আগে শেষটা হয়ে যাক। ঠিক আছে, হুম। তো কতটা হ্যাঁ, হয়েছিল? মহাষ্টমী শুরু হবে। মহাষ্টমী শুরু হবে? হুম, হুম। সপ্তমী শেষ হয়ে গেছিল? হ্যাঁ, হ্যাঁ। কি বলছো? হ্যাঁ, হয়ে গেছে তো। ঠিক বলছো? হ্যাঁ, আমার তো যত মনে হচ্ছে হয়ে গেছিলো। না না, হয়নি, কি বলছো? ঠিক করে বলো। গণেশ এদের পুজো হয়ে গেছে, কার্তিক গণেশ পুজো হয়ে গেছিল? হ্যাঁ, হ্যাঁ। হয়ে গেছিল? ও। হুম। নবপত্রিকা? নবদ্বীপা তো হয়েছিল যত মনে পড়ছে। তোমাদের রেকর্ডিং নেই? হ্যাঁ, রেকর্ডিং ছিল। আমি মানে নিজেও পড়েছিলাম, এবার কনফার্ম? ভুলে গেছে কোনটা। প্রথম, প্রথম আবরণ পূজা হয়েছিল? হ্যাঁ, আবরণ পূজা। আহ, বলো তো প্রথম আবরণ কে? প্রথম আবরণ না তো দেখে বলো। কার আহ, কার পুজো আছে সব বলো। ওই তো আমি দেখে ফেলছি, মানে দেখে বলতে হবে মানে ওই কেন? যদি অং- পড়িয়ে থাকি তাহলে তো ভুলবে না, একটু হলেও মনে থাকবে। না, আমি নিজেও পড়েছি কিন্তু ভুলে গেছি actually। এটা হয়েছিল আমার মনে আছে, না, যে এই এইগুলো না, এগুলো হয়েছে আমার মনে পড়ছে, কারণ আমি জিজ্ঞেস করছিলাম বারবার যে পঞ্চপর্যায় করবো না এতে করবো, তো আপনি বলছিলেন না হ্যাঁ হ্যাঁ সময় থাকতে শেষ করতে হবে, তাই তুমি এতে গন্তব্য বলো যে সময়ের মধ্যে শেষ করতে হবে, সেটা বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার তো এতে গন্ধপুষ্পই করতে হবে। না, হুম। মহাসিংহ টিংহ এইসব গুলো হয়েছিল, কারণ সেই ধ্যান ফ্যান খুলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই পিছন দিকের পাতা, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। নোটসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ খুলেছে, ও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই নবপত্রিকাটা হয়েছিল কি? হ্যাঁ, নবদ্বীপে তো হয়েছিল। আচ্ছা, তা প্রথম আবরণ নবপত্রিকা অবধি কি হয়েছিল? প্রথম আবরণ এগুলো হয়ে গেছিল আমার মনে পড়ছে যতদূর। দেখো, দেখো আবরণ না হয়ে একবার। গেছিল, অষ্টপূজা আবরণ তো হয়ে গেছে। হয়ে গেছিল। অষ্টমী থেকে শুরু হবে। আচ্ছা, অস্ত্র পূজা হয়নি, অস্ত্র পূজা প্রথম আবরণে নেই। ওটা এর দিন হবে, না ওটা না, অষ্টমীর দিন তত অস্ত্র পূজা। আবরণ পুজো, হ্যাঁ, মানে 51 পাতা ওখানে হয়েছিল। আমি বললেন যে পরের দিনে এবার অন্যরা সব আসবে, তাদের এখনো পুজো হয়নি, অষ্টমীতে হবে ওগুলো। এদের সব হয়ে গেল, আরো সব আসবে। হ্যাঁ, আচ্ছা অষ্টপূজার আগে অব্দি হয়েছিল মনে হচ্ছে, মানে হ্যাঁ, আচ্ছা আহ, আর জয়া পুরোটা হয়নি বিজয়া নয়, পুজো টুজো আবার সবই করে দিয়েছে, পুরোটা তাই তো? হয়নি। হ্যাঁ। হ্যাঁ, মহাষ্টমী কীর্তন হচ্ছিল, মহাষ্টমী কীর্তন চলছিল। তাহলে মহাষ্টমীটা শুরু হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো এবার, শোনো, সপ্তমীর দিন, হুম। সপ্তমীর দিন কটা অবধি আছে গো? সপ্তমীর দিন কটা অবধি আছে টাইম? আমাদের একটু আলাদা, আমাদের কি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একটু আলাদা মনে আমাদের হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত দশটা অনুযায়ী দিন আগে। তোমাদের বিষ্ণু সিদ্ধান্ত মতে করে? ওটাই হ্যাঁ, হ্যাঁ, সকালবেলা হ্যাঁ। শুরু হচ্ছে ছটা, ও, তাহলে তো তোমাদের চাপ মানে নেই, ওই না, না, তাহলে তাদের। তোমরা এতে গন্ধ বুঝতে ছাড়াও তোমরা ভালোভাবেই করতে পারছো। হুম, হুম। তাহলে ঠিক আছে। শোনো তাহলে মহাষ্টমী কীর্তন শোনো। হ্যাঁ, মহাষ্টমী কীর্তন ওটা শোনো, 53 পাতায় হলো। অসুবিধা নেই তো, মত অনুযায়ী করলো বা কিছু। না, না, না অসুবিধা না, নেই। ওরকম কোনো ব্যাপার নেই, যেখানে যেখানে যে মতটা হয়ে আসছে সেখানে সেই মতটাই হবে। হুম, বেলুর মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়, আমাদের হুম, তারকেশ্বর মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়। ঠিক হুম, আছে। হুম, হুম। আচ্ছা, হ্যাঁ। অথবা মহাষ্টমী তার মধ্যে আমরা কৃত্যম। ওই 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা একটু আধটু আগে পরে হয়ে গেছে, হ্যাঁ। মোটামুটি। প্রাতঃ কৃত্যং সমাপ্য, আচম্য বিষ্ণু স্মৃত্বা গন্ধাদীনি অর্চয়িত্বা। প্রাতঃ কৃত্য সমাপ্য মানে শুধু হ্যাঁ সকালে উঠে দাঁত মেজে স্নান পায়খানা করে স্নান করে এসে বসে পড়লেই হবে না, চুল আঁচড়ে। ঠিক আছে, প্রাতঃ কৃত্য তাহলে করতেই হবে। সে তুমি ঘরে করে আসো আর ওখানে বসে করো। প্রাতঃ কৃত্য মানে হচ্ছে নিত্য সন্ধ্যা বন্দনা, যেটা আর নিত্য ক্রিয়া আর কি যেটা। পাদকৃত্য আছে, ওগুলো ছাড়া আর কি পাদকৃত্য? ওগুলো ছাড়া আর সেরকম কিছু নেই প্রাতঃ কৃত্য, ওগুলোই মেন সন্ধ্যা বন্দনা আর কি যাকে বলে। আচ্ছা। এটা হ্যাঁ, ঠিক আছে, সন্ধ্যা স্নান করে বন্দনা। চুল আঁচড়ে বসে বেশ পড়লে হবে না। আগে সন্ধ্যা বন্দনা করে গায়ত্রী আদি গুরুমন্ত্র জপ করে তারপর এবার আচ্ছা, পুজোয় ঢুকতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গুরুমন্ত্র ও জপ আচ্ছা, ফপ যেগুলো ওগুলো আমরা ওই জপ। গুরু প্রার্থনা গুলো করতাম নাকি, এই যে না, না, ওগুলো বলে না, ওগুলো তার নয়, আগে যে, ওগুলো নয়, তার আগে তো গুরুমন্ত্র জপ করে ধ্যান করে আসতে বলছে। হ্যাঁ, আচমন জল শুদ্ধি আসন শুদ্ধি করে এবার
গায়ত্রী জপ করে হুম। নিয়ে এবার গুরু মন্ত্র জপ করে এবার তোমায় আবার আচমন করে বিষ্ণু স্মরণ করে হুম। বন্ধাদি অর্চনা করে এবার পুজোয় ঢুকে গেলে তুমি। হুম হুম হ্যাঁ, করে আসতে বললে বা ওখানে মায়ের সামনে বসেও করতে পারো, কোনো অসুবিধা নেই। হুম হুম। নিয়ে এবার সামান্যার্ঘ্য, তারপর কি বলছে, সামান্যার্ঘ্য স্থাপনাদি ন্যাসান্তং বিধায়, মানে সামান্যার্ঘ্য স্থাপন থেকে একদম মাতৃকার ন্যাস অব্দি সব ন্যাস গুলো করতে হবে। হুম। এই দেখাই আছে ব্র্যাকেটে 16 পৃষ্ঠা থেকে 24 পৃষ্ঠা, ঠিক আছে, হ্যাঁ। যেগুলো আছে, হুম। ঠিক আছে তো। হ্যাঁ। তো সামান্যার্ঘ্য স্থাপন, তারপর দ্বার পূজা, তারপর হচ্ছে যা যা আছে, হ্যাঁ, বিঘ্নাপসারণ, তারপর ভূত 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 মাস ভক্ত বলি, হ্যাঁ, ভূতাপসারণ, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ভূত শুদ্ধি, মাতৃকার ন্যাস, অন্তর মাতৃকার ন্যাস, বাহ্য মাতৃকার ন্যাস, সংজ্ঞার মাতৃকার ন্যাস করে এবার এগুলো বলছে, তুই লিখে রাখিস ওই সময়টা, নাহলে গুলিয়ে ফেলবি, মানে কোথায় এখানে একটু শর্টে বলে দিচ্ছে। না না, সব মনে থাকবে। হ্যাঁ, এটা শর্টে বলে দিই। হ্যাঁ, এটা একটা ফরম্যাট, এটা একবার তোমার এ হয়ে গেলে সারা জীবন মনে থাকবে হ্যাঁ, যে আমি দুর্গাপুজোয় পড়েছি। কি হয়। হ্যাঁ। সপ্তমীতে কাজের পুজো হয়, এবার দেবীং ধ্যাতোয়া, এবার ঋষ্যাদিন ন্যাস অব্দি করতে হবে, এখানে পুরো ঋষ্যাদিন ন্যাস অব্দি বলেছে, ঋষ্যাদিন ন্যাস দেবীর করে করোনা সংগন্যাস করে হাঙ্গুৎসব বেন হিংস জডিমাং করে এইবার দেবীং ধ্যাতোয়া করে দেবীর ধ্যান করে দর্পণ প্রতিবিম্বে পুষ্পাঞ্জলি প্রদান দত্বা, ধ্যান করে দেবীর ধ্যানটা দিয়ে দিলে ঘটে। এবার দর্পণ প্রতিবিম্বে যে কুণ্ডহারির ওপর যে দর্পণটা দেওয়া আছে, সেই দর্পণের মধ্যে দেবীর প্রতিবিম্ব পড়ছে, ওই প্রতিবিম্বের ওপর 3 বার পুষ্পাঞ্জলি দিতে হবে। এসো পুষ্পাঞ্জলি হিং দুর্গায় নমঃ 3 বার দিতে হবে। তারপর বলছে ওং আয়ুর বলং যশো বর্চ প্রজা পশু বসু নিচ ব্রহ্ম বিদ্যাঞ্চ মেধাঞ্চ ত্বন্ন ধেহি বনস্পতে। রেকর্ডিং চলছে তো? হ্যাঁ হ্যাঁ। না হ্যাঁ। করছিস? ইতি মন্ত্রেণ, এই মন্ত্রে, ইতি মন্ত্রেণ বিল্ব শাখা রূপং দন্ত কাষ্ঠম আহৃত্য, ঠিক আছে, মানে এই মন্ত্রে বিলো কাষ্ঠটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে, হাতে নিয়ে নিতে হবে, নিয়ে বাঁ দিকে রেখে এবার এ করতে হবে, মানে বিল্ল কাষ্ঠ মানে আমরা যেমন দাঁতন করি নিম কাঠ দিয়ে, তেমন মাকে বেল ডাল দিয়ে দাঁতন দিতে হবে, বেল ডালের দাঁতন, ঠিক আছে। নিয়ে এবার এই মন্ত্রে নিয়ে বাঁ দিকে রেখে অর্চনা করতে হবে। কি শুধু ওইটা অর্চনা করলে হবে না, 1 গ্লাস তোমার গরম জল রাখতে হবে ওখানে। গরম জল না হলেও একটা জল নিয়ে সেটাকে প্রদীপের সামনে নিয়ে একটু গরম করে একটু ঠেকিয়ে নেবে, গরম হয়ে গেলেই ব্যাস রেখে দেবে। নিয়ে কি বলছে, ইদম উষ্ণোদক সহিতম দন্ত কাষ্ঠম হ্রিং ওং দুর্গায় নমঃ। হ্যাঁ, মানে উষ্ণদক সহিত, উষ্ণদক মানে হচ্ছে গরম জল, উষ্ণদক সহিত দন্তকাষ্ঠ মানে দেবীকে দাঁত মাজার দাঁতন দেওয়া হলো বেল কাঠের, আর কুলকুচি করার জন্য গরম জল দেওয়া হলো, ঠিক আছে। নিয়ে আলোচনা করতে হবে বঙ্গত সময় উষ্ণদক সহিতায় দন্তকাষ্ঠায় নম, উষ্ণদক সহিত দন্তকাষ্ঠায় নম করে এটা দেবায় বিষ্ণু মেনু এটা সম্প্রদান হয় হিং দুর্গায় নম। নিয়ে এবার ওটা তুলে দেবীর কাছে দিয়ে দিতে হবে, মানে আর কি ফুল ছুড়ে দেওয়া, ইদম উষ্ণদক সহিতম দন্তকাষ্ঠম হিং দুর্গায় নম, হয়ে গেল দেবীকে দাঁত মাজার। এইবার ততঃ মহাস্নান সংকল্পং কুরিয়াত, এবার মহাস্নানের সংকল্প করবে। কুশতিল ফল জল না দায়, কুশ মানে ত্রিপত্র, তিল, ফল মানে হচ্ছে হরিতকি, আর জল কুশির মধ্যে নিয়ে বাঁ হাতে রেখে ডানার চাপা দিয়ে সংকল্প করবে। বিষ্ণুরম তস্তল দিয়া আশ্বিনে মাসি শুক্লে পক্ষে মহাষ্টম্যাং তিথৌ গোত্র নাম, যজমানের গোত্র নাম অষ্ট সহস্র বর্ষাবচ্ছিন্ন স্বর্গাধিকরণক স্থিতি কাম, মানে 8 সহস্র বর্ষ মানে হচ্ছে 8000 বছর, স্বর্গাধিকরণক স্থিতি কাম মানে 8000 বছর স্বর্গে থাকার নিমিত্ত। আর যদি নিষ্কাম পুজো হয়, মানে যেমন আমাদের মঠ মন্দিরে শুধু দেবীর প্রীতির জন্য পুজো হয়, তাহলে বলতে হবে শ্রী দুর্গা প্রীতি কাম, আমাদের তাই, শ্রী ভগবত দুর্গা দেবী। হ্যাঁ, তোমাদের তাই, তাহলে এইটা তোমাদের এইসব কামনা বললে হবে না, খালি তোমাদের বলতে হবে শ্রী দুর্গা প্রীতি কামনা, মানে মায়ের প্রীতি কামনার জন্য পুজোটা করছি। এইসব 8 সহস্র বর্ষ সকলের জন্য, সকল ভক্তবৃন্দের জন্য করা হয়, সবার জন্য। হ্যাঁ, তোমরা এটা লিখে নেবে একটা কাগজে, বা আমি বলে দিচ্ছি রেকর্ড হয়ে যাবে, তুমি লিখে নেবে পরে। যখনই সংকল্প করবে মহারাজকে বসিয়ে করাও, আর তোমরাই করো, ধরো মহারাজ বললো আমি বসবো না, তোমরা যা করার করো, তোমরা এইটা করবে, নিজের নাম গোত্র বলবে। ধরো তোমার গোত্র কি বলো? শাণ্ডিল্য গোত্র শ্রী, আচ্ছা না, অর্পণ তো পুজো করবে নাকি? অর্পণের গোত্র কি? একই শাণ্ডিল্য। শাণ্ডিল্য গোত্র শ্রী অর্পণ দেব শর্মা। এইবার মহারাজের নাম উল্লেখ হয় না প্রতিষ্ঠানের নাম উল্লেখ হয়? মহারাজের হয়, মহারাজের হয়। তা মহারাজের গোত্র কি? কি যেটা কাশ্যপ কিছু করতে বলে, আমি বলে দিচ্ছি এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা কি আমি বলে দিচ্ছি, তুমি বলো। কাশ্যপ গোত্র, মহারাজের নাম কি বলো? শ্রী বোধি শুদ্ধানন্দ ব্রহ্মচারী। বোধি শুদ্ধানন্দ, হ্যাঁ। কাশ্যপ গোত্রস্য শ্রী বোধি শুদ্ধানন্দ
দেব ধর্মণঃ, এটা রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ ধর্মণঃ। এইবার ওই লোকনাথ ডিভাইন লাইফ মিশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। হ্যাঁ, লোকনাথ ডিভাইন লাইফ মিশন ইত্যাখ্য, হ্যাঁ, ইত্যাখ্য প্রতিষ্ঠানস্য, হ্যাঁ, সর্বেষাং দাতৃবর্গানাং, সর্বেষাং সদস্যবৃন্দানাং, সর্বেষাং ভক্ত শিষ্য। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম কয়েকটা মন্ত্র, ওটা তো ওই নবপত্রিকাকে এনে প্রথম দিন স্নান করানো ছিল সেই মন্ত্র। আর নিয়ে এই যে ওই দেখো 6 নম্বর পংক্তিতে দেখো, তত্রাদৌ নদী জলে না, হ্যাঁ, ও মাতৃ ভারতী গঙ্গা এইখান থেকে শুরু হবে, ঠিক আছে? দাগ দিয়ে নাও, দাগ দিয়ে নাও। অষ্টমী নবমী, অষ্টমী আর নবমী এইখান থেকে শুরু হবে। আগের মন্ত্রগুলো হবে না, আগের মন্ত্রগুলো খালি কোথা থেকে আগের স্যার মন্ত্রগুলো আমি খালি মাঝখানে বেরিয়ে গেছিলাম, বলছি ওই যে সংকল্পের মন্ত্রটা একটু লিখে পাঠিয়ে দেবেন, আমি মাঝখানে কেটে হ্যাঁ, গেছি বলো। ওটা। সংকল্পের যেটা মন্ত্র বললেন না, ওটা রেকর্ড হয়নি কারণ এটা ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। সংকল্পটা রেকর্ড হয়নি? না, একবার লিখে দেবেন তাহলে হয়তো সুবিধা হবে ওটা, ঠিক আছে? আমি বলছি তাহলে তাহলে কালকে আসবে, একবার লিখে নেবে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে। খাতা পেন নিয়ে আসবে। হ্যালো, হ্যাঁ খাতা পেন তো অবশ্যই কালকে লিখে- সব লিখে নিবি না? হুম হ্যাঁ, কালকে লিখে নেবে মনে করে, ঠিক আছে? হুম যাই হোক, এবার সংকল্প করে এবার এই অষ্টমী নবমী আত্রেই ভারতী গঙ্গা এখান থেকে স্নান হবে, আর আগের মন্ত্রগুলো হবে না, ঠিক আছে? তারপর বলছে তত দেবী ধ্যাত্বা, হ্যাঁ, তত তত, হ্যাঁ, দাগ দিয়ে নাও, তত নদী জলে নাও, আত্রেই ভারতী গঙ্গা থেকে হবে। তত্ত্বাদি নদী জলেনা থেকে হবে, প্রথম গুলো হবে না, ঠিক আছে? এটা হ্যাঁ। এটা স্যার বলেছে কোথাও না? আমি দেখতে ওই জন্য খুঁজছি। হ্যাঁ বলে দিয়েছে, মহাস্থানে তুমি পুরোটা বেরিয়ে হবে গেছিলে না, তখন। ছটা লাইন বাকি নেই। আচ্ছা তো 6 নম্বর লাইনে এই তো লেখা, তত্ত্বাদি নদী এই দেখো না, এখানেই লেখা আছে মহাষ্টমী কৃষ্ণমে 39 পাতা 6 নম্বর পংক্তি থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ দাগ নিয়ে নে, তত্ত্বাদি নদী জলেনা, হ্যাঁ মানে হ্যাঁ একদম 6 নম্বর লাইনে লাস্টের ঠিক। দিকটা, ওখান থেকে হবে, সবটা হবে। তারপরে দেবীর ধ্যান করবো, তাই তো? তারপর বলছে তত দেবী ধ্যাত্বা, হ্যাঁ, দেবীর ধ্যান করবে, মানস প্রচারে পূজা করবে, মাথায় ফুল নিয়ে, বিশেষজ্ঞ স্থাপনাদি নবপত্রিকা পূজান্তং কর্ম সমাপ্তি, বিশেষজ্ঞ স্থাপন থেকে একদম নবপত্রিকা পুজো অবধি কর্ম সমাপন করবে, ঠিক আছে? মানে বিসর্গ স্থাপন থেকে একদম দেবীর পূজা, ঠিক আছে? কার্তিক, গণেশ কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, ঠিক আছে? মহিষাসুর, সিংহ, হ্যাঁ, বাহনদের পূজা, জয়া বিজয়া, তারপর করে নবপত্রিকার পুজো করবে। এই যে নবপত্রিকা পুজো সপ্তমী পুজোয় ছিল। তারপর কি বলছে? নবপত্রিকা পূজান্তং কর্ম চক্ষুর দানা বা আবাহন বর্জং, মানে চক্ষুর দানার আবাহনটা খালি মাঝখানে বাদ দেবে, ওই স্টেপটা ওর মধ্যেই থাকবে। হুম চক্ষুর দানার আবাহনটা বাদ দেবে, ওটা সপ্তমীর দিনই হয়ে গেছে। হুম কর্ম সমাপ্য। তারপর বলছে আবরণানি পূজয়, হ্যাঁ, এবার আবরণ দেবতাদের পুজো করবে। কোন আবরণানি পূজয়? নবপত্রিকার পরে যে দেওয়া আছে প্রথম আবরণ, হ্যাঁ তত্র প্রথম আবরণ পূজা, হুম হ্যাঁ, এই যে দুর্গে হৃদয় নম এইসব, ঠিক আছে? হুম হ্যাঁ, তারপর এই সংখ্যায় নম, চক্রায় নম, গদায় নম, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, 8টা অস্ত্রের পুজো করলে, ঠিক আছে? তারপর হচ্ছে দ্বিতীয় আবরণ পুজো, হ্যাঁ, আবরণানি পুজোয়, হ্যাঁ, আবরণানি পুজোয়। তারপর এবার দ্বিতীয় আবরণ পুজো করবে ইন্দ্রাদি দশদিকপাল নিয়ে। এবার আবরণানি পুজোয়ের পর এইবার তত্রাদৌ আবাহন বর্জং প্রথম আবরণ পূজাং কৃত্বা। আচ্ছা, এখানে বলেছে, যাই হোক, প্রথম আবরণ পূজা। এবারে প্রথম আবরণ পূজা করে নিলে, হুম আচ্ছা, চক্র ফক্র গদা ওগুলো ওগুলো এর মধ্যেই আছে, আজকে ওই অষ্টমীর মধ্যেই আছে, দেখতে পেয়ে যাবে।
অস্ত্র পূজা বলে আছে আলাদা করে, বলে দেবো। একটা প্রশ্ন ছিল, রেকর্ডিংটা চলছে তো এখন? হ্যাঁ একটা প্রশ্ন ছিল স্যার, ওই চক্ষুর দান আবাহন চলো, বর্জনা। তোমার বেরিয়ে যাচ্ছে বারবার, না আমি আছি। রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে প্রবলেম যাবে। হচ্ছে। দরকার হলে তুই ভিডিওটা বন্ধ কর, বুঝলি? ওতে আরো বেশি নেট টানছে, ওটা বন্ধ করে রেকর্ডটা কর। ভিডিও দেখার দরকার নেই, এখন তো বলছি যখন ভিডিও, স্যারের ভিডিও হবে সেটা ইম্পর্টেন্ট, তোর নিজের ভিডিওটা বন্ধ কর। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি স্যার, শোনা যাচ্ছে? হ্যালো।